নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। শীতের শেষ, বাজারে কিন্তু এরকম লাল ছোট পুঁটি, এখন এই সময় এই পুঁটি মাছটা কিন্তু খুব পাওয়া যায়। তাই আমি আমার এক বান্ধবীরই রিকোয়েস্টে আমি আজকে বানিয়েছি পুঁটি মাছ। ছোটো মাছের দেখাতে বলেছিল ও, তাই আমি আজকে ছোটো মাছ দিয়ে তেল বেগুনের ঝাল করেছি। আমি এখানটা 200 গ্রাম মতন ছোট পুঁটি মাছ নিয়েছি। কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। আর পুঁটি মাছের না পেটের দিকটা ভালো করে পরিষ্কার করবেন। পেটের দিকটা যদি ভালো পরিষ্কার না হয় তাহলে কিন্তু পুঁটি মাছটা তেতো লাগে। তাই যাই হোক, এই ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। এবার এই পুঁটি মাছগুলোকে একটুখানি নুন আর এর সাথে দিয়ে দেবো একটুখানি হলুদ। নুন আর হলুদ দিয়ে পুঁটি মাছটাকে একটুখানি আমি আগে থেকে মেখে রেখে দেবো। ভালো করে মেখে এটাকে রেখে দেবো। আর এই মাছটা কিন্তু এই শীতের শেষের দিকেই এই মাছটা পাওয়া যায়। সবসময় কিন্তু এই ছোটো মাছটা আপনারা পাবেন না। আর যেটা একটা পুঁটি মাছ সারা বছর পাওয়া যায় সেটা হচ্ছে চাঁদালি পুঁটি। আর এর সাথেই আমি দিয়ে দেবো এরকম ছোটো বেগুন। ছোটো বেগুন যদি একান্তই না পান তাহলে আপনারা অন্য কোনো বেগুন নিয়ে নিতে পারেন। এই বেগুনগুলোকে আমি এরকম মাঝখান থেকে কেটে এটাকে 2 টুকরো মতন করে নেব। 2 টুকরো করে এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এই কারণে, কারণ দেখবেন এর ভিতরে পোকা থাকে। এই দেখুন এই বেগুনটায় পোকা, আমি এই বেগুনটা নেব না। সব বেগুনগুলোকে আমি কেটে কেটে এরকম বেগুনের আগাটাকে কেটে এরকম করে ফালি দিয়ে দিয়ে আমি কেটে নেব। আমি সব কটা বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানটা পুঁটি মাছটা। ব্যাস এই দিয়ে হয়ে যাবে পুঁটি মাছের তেল বেগুনের ঝাল। এইবার ছোটো মাছ ভাজার আর একটা টিপস দিই আপনাদের। যারা জানেন তারা তো জানেন, কড়াইটাকে একদম খুব ভালো করে গরম করবেন, একদম খুব তাতানো গরম করবেন করে। আর এই রান্নাটা একটু সর্ষের তেল দিয়ে করবেন। সর্ষের তেলটা দিয়েও কিন্তু ভালো করে গরম করবেন। আর মাছ ছাড়ার আগে একটুখানি নুন এই তেলের মধ্যে ছিটিয়ে দেবেন। তাহলে দেখবেন কড়াইতে একটুও মাছ লেগে যাচ্ছে না, আর একটা মাছও আপনার ভাঙবে না। আর একটার উপরে একটা গায়ে গায়ে এক গাদা মাছ সবসময় দিয়ে দেবেন না। হালকা হালকা এরকম ছাড়া ছাড়া কটা মাছ দেবেন, তাতে দুবার হয়তো আপনার লাগবে এরকম মাছ ভাজতে। দেখুন আমার পুঁটি মাছটা একটাও ভাঙেনি, আর একটুও কড়াইতেও লাগেনি। আর এইভাবে আমি মাছটা উল্টে দিয়েছি। আর একটু বেশি মচমচে করেও ভাজবেন না, বেশি হালকা করেও ভাজবেন না। এরকম করে একটুখানি ভেজে নেবেন, লাল লাল যেই হয়ে যাবে একটু ভেজে নেবেন। কেন ঝোলে দিলে যদি বেশি মচমচে হয়ে যায় তাহলে মাছটা ছিবড়া লাগবে, তাহলে আপনার খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। আমার মাছগুলো এপিট এপিট করে আমি ভেজে নিয়েছি। এইবার একবার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আর বাদবাকি যেই মাছগুলো আছে সেই মাছগুলোকেও আমি এই তেলেই ভেজে নেব। আর এই তেলে মাছগুলো সেই এরকমই দেবেন, একটার গায়ের উপরে একটা দেবেন না, এরকম ছেড়ে ছেড়ে মাছগুলো দেবেন। আর হয়ে গেলে এপিট ওপিট করে ভেজে নেবেন। আর একটা কড়াইতেও লাগবে না, একটা ভাঙবেও না, আমি যেই ট্রিপস আপনাদের বললাম। এবার আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তেল থেকে তেল ঝারিয়ে এভাবে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এই কালো জিরে। আর আপনি যদি চান তাহলে এখানে জিরেও দিতে পারেন, কিন্তু এই মাছের সাথে আমার একটু কালো জিরে ভালো লাগে বলে আমি কালো জিরেই দিলাম। কালো জিরেটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। একটা তেজপাতাও যখন দেখবেন এদের থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে, এখানটা আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। যদি আপনাদের ঝালের অসুবিধা না থাকে আর দুটো একটা বেশি দিতেই পারেন। আমার যেহেতু ছোটো মেয়ে খাবে তার জন্য আমি একটাই দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা ভালো আসে। আর এখানটা ছোটো সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে আমি এর ভিতরেও দিয়ে দিলাম। আর এখানটা দিয়ে দেবো আমি নুনটাও আমি ঠিক এর মধ্যে দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি সব ঘরে গুঁড়ো মশলাগুলো একটা পেস্ট মতন বানিয়ে নেবো। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা সব কটা আমি সম পরিমাণ দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে কিন্তু একটা পেস্ট মতন বানিয়ে নেব। যদি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেন অনেক সময় পুড়ে গেলে তাহলে কিন্তু ঝোলের রঙটা দেখতে বাজে হয়ে যায়। তার জন্য এই জলে একটুখানি গুলে যদি মশলাটা আপনারা তেলে দেন তাহলে সুন্দর কালারটা খুবই সুন্দর আসে। ব্যাস দেখুন এরকম একটা পেস্ট মতন আমি বানিয়ে নিয়েছি। দেখুন আমার টমেটোটাও একদম নরম হয়ে গেছে। এইবার আমি এই পেস্টটা এর ভিতরে দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে, হলুদ, লঙ্কা সব গুঁড়ো যে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা থেকে যতটুকু পরিমাণের আমি 2-3 চামচ মতন দিলাম। একটু কম লাগলো থাক, এটা রাখলে অন্য রান্নায় দিয়ে দেওয়া যাবে, অসুবিধার কিছু নেই।
দেখুন এরকম রাঁধতে রাঁধতে এরকম মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দেবে। তেল যেই ছাড়তে শুরু করে দেবেন, আর এই সময় মশলাটাকে একটু ভালো করে কষাবেন যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, আর দেখুন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এইবার এই কষানো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এখানটা দিয়ে দেবো প্রয়োজন মতন ঝালের যে ঝোলটুকু লাগবে সেই ঝোলটুকু। আর এখানটা আজকে আমি গরম জল দিইনি, কাঁচা জলই দিয়েছি। কাঁচা জল দিয়েছি বলে এই জলটাকে আমার 3 মিনিট ধরে হাই ফ্লেমে টকবক করে ফুটতে দিতে হবে। যেহেতু কাঁচা জল, এটা সেদ্ধ হয়ে যাবে, তবেই কিন্তু এই তেল ঝালের স্বাদটা আপনি পাবেন। ব্যাস, আমি এই জল দিয়ে আমি 3-4 মতন হাই ফ্লেমে এটাকে ভালো করে ফোটাবো। ফোটালে জলটা সেদ্ধ হয়ে যাবে, তখন মাছের ঝালের কিন্তু স্বাদ আলাদাই হবে। এইবার এরকম যখন ফুটে উঠবে, এই পর্যায়ে আমি যেই বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবেন। তেলে কষিয়ে বেগুন দেবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো একটু সিটকা হয়ে যাবে। তার জন্য এই জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন। দিয়ে বেগুনটা দিয়েও আপনারা কিন্তু ওরকম জোরেই ফ্লেমে ফোটাবেন। এখানটাও কিন্তু ফ্লেম কমাবেন না। ব্যাস, এরকম জোরে দিয়ে বেগুনটাকেও আমি 2-3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। বেগুন দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের আঁচ একদম কমাবেন না, হাই ফ্লেমে বেগুনটা দিয়ে আপনারা কষাবেন। ব্যাস, এরকম দেখুন আমার বেগুন অর্ধেক সেদ্ধ হয়ে এসে এরকম হাই ফ্লেমে কষাতে ফোটাতে ফোটাতেই এইবার আমি যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি একটু এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে, মাছগুলো জলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিয়ে আমি এটাকে এইবার আমি এটাকে আস্তে আস্তে ফোটাবো। আমি এখানটা ব্যাস মাছ আর বেগুন সব মিশিয়ে দিয়ে দিয়েছি। এইবার আমি এই মাছটাকে ঢেকে রান্না করব একদম লো ফ্লেমে। 5 মিনিট আমি ঢেকে এটাকে রান্না করব। 5 মিনিট এটাকে ঢেকে রান্না করার পর আমি 5 মিনিট পর আপনাকে দেখাচ্ছি যে আমার মাছটা দেখুন কেমন হয়েছে। মাছটা সিদ্ধ হয়ে যাবে, বেগুন সিদ্ধ হয়ে যাবে, আর যতটুকু গ্রেভি দরকার ঠিক আমার ততটুকু এটা হয়ে যাবে। বেগুনটা আপনাদের দেখাই, এটা কত সুন্দর নরম হয়ে গেছে। দেখুন বেগুনটা একদম নরম হয়ে গেছে। আর এটা যদি আপনি কষিয়ে দিতেন না তেলের উপরে, তাহলে বেগুনটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। আর একটা কথা বলি, এই বেগুন যদি আপনি হাতের কাছে না পান, তাহলে যে কোনো বেগুন দিয়েই আপনি এটাকে রান্না করতে পারেন। তবে এই বেগুনের একটা আলাদা স্বাদ। আমার মাছের ঝোলটা একদম প্রায় হয়ে এসছে। আর এইখানটা আমি একটু নুনটা চেক করে নেব। আমার নুনটা একদমই ঠিকঠাক আছে, বেশি হয়নি। আর মাছের ঝোলে বেশি নুন হলে, নুন কাটা হলে কিন্তু খেতে ভালো লাগে না। বাট এই পরিমাণে নুন হলে ঠিক আমার যেই নুনের স্বাদ আমি দেখি, সেই স্বাদটা আমার ঠিকঠাক আছে। আপনারা চাইলে একটু দিয়ে দেখতে পারেন। আর এখানটা আমি দিয়ে দেবো, এখন শীতের সিজন, তার জন্য চলে যাচ্ছে, এই সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। আর যখন ধনেপাতা না থাকবে, তাহলে এর মধ্যে একটুখানি ভাজা গুঁড়োর মশলা দিয়ে দেবেন, বা তেলে একটুখানি জিরে ভেজে তুলে রেখে সেই জিরে বাটাটাও আপনি এর ভিতরে দিতে পারেন। অসাধারণ এর গন্ধ হয়। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। পুঁটি মাছ দিয়ে তেল বেগুনের ঝাল। এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে। আপনারা কখনো করে দেখবেন, আমি কথা দিলাম আপনাদেরও এটা খুবই ভালো লাগবে। আর এটা খুবই ভালো লাগে এইভাবে পুঁটি মাছের তেল ঝাল করতে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে আপনারাও জানাবেন যে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন কোনো সদস্য যদি আমার এই চ্যানেলটা দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি টিপে দিও। তাহলে নোটিফিকেশানটা তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আর যা যা দিয়েছি সব মশলা আমি ডিসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দেবো, ওখানটা একবার একটু চেক করে নেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।